আরে কত রমজানে সেহরির টাইমে কানের মধ্যে রিংটোন বাজতো, সেই রিংটোনটা ছিল তোমার মায়ের মধু মাখা ডাক, ঠিক কিনা? এই রমজানে মায়ের মধু মাখা রিংটোনের আওয়াজ শোনা যায় না। ওই মা কবরে চলে গেছে, আগের মতো সেহরি আর এখন মজা লাগে না। মায়ের সাথে সেহরি খাইলে, বাপের সঙ্গে সেহরি খাইলে বড় শান্তি লাগে। এমন হতে পারে রে আগামী বছর আসার আগে অনেকের মা কবর দেশে চলে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাপরে দমক দিয়ে কথা বলবেন না, মা বাপরে সাথে লইয়া ইফতার করবেন, মা বাপরে সাথে লইয়া সেহরি খাবেন। কবর বড় সাংঘাতিক জায়গা, গেলে আর আসা যায় না। আমিও গেলে আর আসবো না রে যুবক। কত যুবক দেখছি বাপের আগে সন্তান মারা গেছে, এমন সংসার সমাজে আছে না? না বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আজকে প্রতাপীর মাহফিলে আমরা দোয়া করব যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের আব্বা আম্মার কবরটার জান্নাত বানায়া দেয়। আর জোরে জোরে গন্না আমিন। আমি বলছিলাম রমজান বড় নিয়ামতের মাস। আমরা কাছে বিরক্তি লাগলেও অনেকের কাছে বিরক্তি লাগে, আর কবরবাসীর আল্লাহ রে আল্লাহ রমজান মাসটা নিও না, কারণ বাড়ির পাশে কবরস্থান। কে সুখে আছে কিনা দুঃখে আছে আমরা জানি না, কেউ জানে না রে। বাড়ি ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়, আর কবরের ভিতরে জাহান্নামের আগুন থাকলে দুনিয়ার কেউ জানে না। কবর কবর কেউ রাখতে পারবে না খবর। এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে নামাজের মালা গলায় লাগাতে হবে, ওই ঘরে যাওয়ার আগে রোজার মালা গলায় লাগাতে হবে। আমার নবী আপনার নবী বলেন কবর সাংঘাতিক জায়গা। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দানেও সে ধরা খাইব। এই জন্য কবরের কথা চিন্তা করে রাতের বেলা আল্লাহর কাছে বলবেন। এই যে রমজান মাসটা আসে, অনেকে সারা রাত মোবাইল চালায় চালায় ফজর পর্যন্ত চলে না, না শেষ রজনীতে একটু 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহরে বিনায়া বিনায়া ডাক দিবেন। আল্লাহরে ডাক দিয়া বলবেন গুনার বুঝা মাতাইলো আমরা কানতেছি, কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা মাথায় কানতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ লাগি, মাফ করে দাও বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় কন্যা আল্লাহ। আর বন্ধু নাই রে, বান্ধব রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা।
এইভাবে তাহাজ্জুদ নামাজের টাইমে দুইটা হাত দিলে আল্লাহর কাছে যখন গুনাহ মাফ চাইবেন, ওই কঠিন সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমি বলেছিলাম যে যাই করুন না কেন একদিন কবরে চলে যেতে হবে। আমার নবী আপনার নবী বলেন, যারা কবরের ভিতরে বেনামাজি হইয়া কবরে যাবে, আঙ্গ দেশের ভিতরে বেনামাজি আছে না নাই? বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে, ওই কবরের ভিতরে যাওয়ার পর আমার নবী আপনার নবী বলেন, ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি এমন জোরে তোমার চাপা মারবে, আল্লাহু আকবার কর না কেন? এমন জোরে দুই পাশের মাটি আইসা চাপা মারবো রে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আল্লাহু আকবার। এরপরে বান্দা এমন জোরে চিৎকার মারবো, ওকে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলি এমন ভাবে মাটি চাপা মাইরা হাড্ডি গুড়াইয়া বানায় ফেলাইবো, এমন জানলে জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আর পারি না, আর সহ্য হয় না, আর কত মারবা, আর পারি না। আল্লাহ গো, একবার আবার দুনিয়াতে পাঠাও, আর নামাজ ছাড়বো না। একবার দুনিয়াতে আবার পাঠাও, আর রোজা ছাড়বো না। আল্লাহ কয় না না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। না না, মরণের পরে জীবন দেওয়া হবে, আর মরণ দেওয়া হবে না। আমি আল্লাহর কাছে চলে এসেছো, আর ফিরে যাওয়া যাবে না। এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, শুধু মায়ের আর মার। আমার নবী বলেন, এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, কানের পর্দা ফাইটা বেহুশ হইয়া চিৎকার মেরা পইরা থাকতো। কবরবাসী এমন ভাবে কান্দে, আমার যদি কান থাকতো, আল্লাহ কয়, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা লা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব শোনার ক্ষমতা দান করে। এই কবর আযাব কেউ শুনে না রে, মানুষ শুনে না, মানুষ শুনে না। মানুষ যদি শুনতো প্রতাপীর গুরুস্থানে কেমনে চিৎকার পারতেছে, আল্লাহু আকবার কর না কেন? বাঁচাও, আর পারি না, আর সহ্য হয় না, আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ কেউ শুনে না। যদি শুনতো আবার গাঞ্জা খাইতো, যদি শুনতো আবার সুদ খাইতো, যদি শুনতো আবার বেনামাজি হয়ে ক্যারামবোর্ড খেলতো, যদি শুনতো আড্ডা মারতো না। ওরা সব সময় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন মরণ সব আল্লাহর জন্য কুরবানি করে দিত। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার বলেন। যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমার নামাজ কার জন্যে? আমার রোজা কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে। আমার কুরবানি, আমার নামাজ, আমার জিন্দেগি, আমার বন্দেগি সব আল্লাহর জন্যে। এই জন্য আমি যা করব সব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। মানুষকে দেখাবার জন্য কিছু হবে না। দান করে মানুষকে দেখাইবার জন্য আছে কিনা বলেন? গরু একটা বড় কুরবানি করে মানুষকে দেখাইবার জন্য। বান্দা তুমি যত চিটিংবাজি করো, তোমার সব খবর কিন্তু নোট আছে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? নামাজ
কবর দেশে যাবেন, গেলে বুঝবেন কয় মাসে বছর যা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি এমপি সাহেব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মন্ত্রী সাহেব, নাকি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীরে চিনেন না, সময় হলে বুঝবেন এই পৃথিবীর কেউ কারো আপন না।